কেউ যদি আপনার ঘরে ঢুকে আপনার বাবা-মা বা পরিবারের কাউকে আঘাত করার চেষ্টা করে অথবা কোনো ডাকাত বা চোর ঢুকে আপনাকে আক্রমণ করে, তখন কি আপনি তাকে দা, বঁটি বা অন্য কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারবেন? বা তার হাত-পা ভেঙে ফেলতে পারবেন? বা কতটুকু কি করতে পারবেন? আইন আপনাকে কতটুকু অধিকার দিয়েছে? সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সময় না থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। পরবর্তীতে যখনই সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন। বাংলাদেশের পেনাল কোড 1860 এর 99 থেকে 106 পর্যন্ত রাইট অফ প্রাইভেট ডিফেন্স বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে। ধারা 96 বলেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যে কাজ করা হয় সেটা অপরাধ নয়। ধারা 97 বলেছে আপনি নিজের শরীর, অন্যের শরীর, যেমন বাবা, মা, স্ত্রী, সন্তান এবং নিজের সম্পত্তি রক্ষার অধিকার রাখেন। অর্থাৎ কেউ যদি আপনার ঘরে ঢুকে আপনাকে আক্রমণ করে বা আপনার বাবা মাকে মারার চেষ্টা করে, তাহলে আপনি আইনগতভাবে আত্মরক্ষার অধিকার পাবেন। এখন প্রশ্ন হচ্ছে সেটার লিমিটেশন কতটুকু, আপনি কতটুকু পর্যন্ত আত্মরক্ষার অধিকার পাবেন। ধারা 100 অনুযায়ী যদি আক্রমণ এমন হয় যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বা গুরুতর জখম হতে পারে বা জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে, তাহলে সেই ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োগে আক্রমণকারীকে বা ডাকাতকে বা আপনার শত্রুকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনাকে গুরুতর আহত করতে গেলে বা আপনার সম্পত্তি রক্ষার জন্য আপনি কাউকে মেরে ফেললেও সেটা প্রাইভেট ডিফেন্সের কারণে অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু মনে রাখবেন, প্রাইভেট ডিফেন্স মানেই এটা কিন্তু আপনার প্রতিশোধের লাইসেন্স দিয়ে দিচ্ছে না। আপনি যদি কাউকে গুরুতর জখম করেন বা মেরে ফেলেন, আদালতে কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার উপরেই পড়বে। তখন যদি প্রমাণ করতে না পারেন তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। তাই আইন অনুযায়ী আপনার জেনে রাখা প্রয়োজন আপনার কতটুকু প্রাইভেট ডিফেন্স আছে। ভিডিওটির কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে।